যে বই পড়লি পরে বিশ্বের বাড়ির মানুষজনের উপর মায়া দেওয়ার উদ্যোগ হয়, সেই বই পড়া জ্যোতির জন্য নিষিদ্ধ। আশ্চর্য কথা, জ্যোতি পড়তেছিল সমাজ বিজ্ঞান বই, সমাজ বিজ্ঞান বইয়ের প্রতিবেশী চ্যাপ্টার পড়তেছিল। এটা ওর কালকে ক্লাস পরীক্ষা আছে, তাই না? সেই পৃষ্ঠা দুটো ছিঁড়ে দিছো তোমরা। তুমি বুঝতে পারতেছাও না লাভলি, এর ভিতর একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে, সেটা বোঝা লাগবে। আচ্ছা, আমার একটা কথা উত্তর দাও, আমাদের প্রতিবেশী কিনা? বিশ্বাস বাড়ি। বিশ্বের বাড়ি, এই তো 100 উত্তরে উত্তর ঠিক হয়েছে, নাকি উত্তর 100 ঠিক হয়েছে? এখন আমি পড়ে শোনাচ্ছি তোমাকে যে বইয়ের ভিতর কি লেখা আছে, তাহলে পরে তুমি 2 2 4 মিলিয়ে ফেলবে। পরে ফলা প প প্রতিবেশীর দুঃখের কারণ হয় এমন এমন সব। দুইটা লাইনও তো দেখে দেখে ঠিক করে রিডিং পড়তে পারো। আমার মাথা কিন্তু উত্তেজনা আছে, একটু আমি ঠান্ডা মাথায় পড়ি, শেষ করি। প্রতিবেশীর দুঃখের কারণ হয় এমন সব কাজ কাম থেকে বিরত থাকা উচিত। পয়রা ফলা প প প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমাদের সবচেয়ে নিকটতম আত্মীয়। আত্মীয় না, আত্মীয়। হ্যাঁ, আত্মীয়। এখন তাহলে তুমি কও, এই যে লেখা, এই 2 লাইনের অর্থ কি? এর অর্থ হচ্ছে, এই ধরনের বই পড়লি পরে আমাদের যারা প্রতিবেশী, আমরা যা করে মানি না বিশেষ বাড়ি, তাগরে প্রতি একটা দুর্বলতা, একটা মায়া উদ্বেগ হবে, জাগিয়ে উঠবি। সেই জন্যই জ্যোতির পক্ষে আর এই ধরনের বই পড়া সম্ভব না, সেই বই পড়বি না, এই বই নিষিদ্ধ। আমার কথা শেষ, ধন্যবাদ। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব, দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। দুলে ভাই, আপনার স্মৃতি ফলক উদ্বোধন অনুষ্ঠান কিরম হলো? ওই একই কথা, যার নাম চাইল ভাজা তার নাম মুড়ি। ফলক তো জি না, চাইল ভাজা আর মুড়ি ভাজার সাথে বিষয়টা মিলান যাবি নিয়ে। মানুষ মরি গেলি পরে তার স্মৃতি রক্ষার্থে যে ফলক উন্মোচন করা হয় সেটা কয় স্মৃতি ফলক। তাই নাকি দুলে ভাই? হায় আল্লাহ, আমি তো তাহলে মেলা ভুল করে ফেললাম। তওবা তওবা তওবা। বাদ দেও। এখন কও তো, তুমি এই নাম ফলক অনুষ্ঠান বর্জন করলে কি জন্য? দুলে ভাই, আপনি কি আমাকে ডাকিছিলেন অনুষ্ঠানে যোগ দিবার জন্য? ক্যা রতনের দিয়ে তো বিশ্বের বাড়ির সকলকে খবর দেওয়া হয়েছে, রতন তোমাকে বলে নাই? দুলে ভাই, এই রতন ডাকিছে, আমি কিসের জন্য চাকর বাকরের ডাকে অনুষ্ঠানে যোগদান করবে যাব? আপনি যদি এই বাড়ির বাদশা হয়ে থাকেন, আমি তো বর্তমান বেগম। আপনার কি উচিত ছিল না আমাকে পাশে নিয়ে ফলক উন্মোচন করা?
কি আমি আশা করার পারি না দুলাভাই? নিশ্চয় নিশ্চয় তুমি আশা করিবে পারো সুজাতা বেগম। আমারও তো ইচ্ছা করছিল, কি করব, অল্প অল্প বড় হয়ে গেছে, জোয়ান হয়ে গেছে, মনের কথাটা মুখে কিভাবে কই এগারের সামনে। তাছাড়া পুরো অনুষ্ঠানটা তো তারাই আয়োজন করেছে। এদিকে আবার নাতি সে রবিনহুড এসে নিয়ে পড়েছে ভেজালে। কি কিরাম করতেছো কে? আপনার সলপল বড় হয়েছে, হ্যাঁ, আমি কি বড় হয়েছি দুলাভাই? কি করছো? আমি তো বড় হইনি। না তুমি তো বড় হও নাই। আমার কি স্বাদ আল্লাহ নাই দুলাভাই? অবশ্যই আছে। ছাড়েন, সুজাতা বেগম ছাড়েন কি আপনি। এরম করতেছাও কে? সুজাতা বেগম শোনো কথাটা শুনো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। ও মা গো, ভয় পাচ্ছে রে দাদা। তোমরা দুজন এরকম বানরের মতো গাছের ডালে বসতে কি করতেছো খালা? চমকে উঠেছি না? বানরের মতো মানে একদম ফালতু কথা কব না শাহজাদা। ঠিক আছে, বানরের মতো করলাম না, কিন্তু তোমরা দুজন ডালের উপরে বসতে কি করতে চাও? কারণ আছে, এমবুশ করে বসে আছি। অ্যাম্বুশ? অ্যাম্বুশ মানে বুঝলাম না তো। তোর এত বোঝা লাগবি নি, এক কাম করে একটা ঢাল ভাঙি লাঠি বানাই নিয়ে গাছের উপরে উঠে আয়। আয়। লাঠি নিয়ে কি করব? সত্যি করে কত, তোমাদের মতলবটা কি খালা? তোমরা কি মারামারি করবে? মারামারি না, মারবো। মারবে? কাক মারবে? আরে খবর পাইছি ওই যে সর্দার বাড়ির ছোট বেটা টগর আছে, ও নাকি প্রত্যেকদিন আমারে বাগানের মধ্যে দিয়ে হাইতে যায়। তাই ওয়েট মারার জন্য আমরা বসে আছি। আয় আয়, তুই আমার সাথে যুগ হ। তুই আমার সাথে যুগ হলি পরে মাইকটা আরো ভালো হবি না। দেরি করিস না, আয় আয় উঠে আয়। তোমরা দুইজন টগর মামাক মারবে? তোর তো ভালো অধপতন হয়েছে রে শাহজাদা। হ্যাঁ, সর্দার বাড়ির লোকটা তুই মামা করছো। এই কথা যদি আব্বার কাছে কয়ে দি তোর অবস্থা হবে নাকি তুই বুঝতেই পারতুস একবার। আব্বা তো ঠিকই ধরিছে, ওয়ের বই পড়ে মগজ ধুলাই হয়ে গেছে। এ অপারেশন সাকসেসফুল বিটি, কাম করে দিয়ে আইছি। আয় ভাই, তুই বুকে আয়, তুইও বুকে আয়। কি অপারেশন রে রাজ? আলকাতা নিয়ে কোনে গেছিল? কলেম তো অপারেশনে সর্দার বাড়ির নাম ফলকে অলকাত্রা মারে সুন্দর করে লেপে দিয়ে আইছি একবারে। চাবাস, ভালো করিছো। নামতেছি কারো। এত কথা খুশকির জন্য কথা বুঝিস না? আমি জরুরি একটা কামে যাচ্ছি, পরে তোর সাথে কথা বলবো। আচ্ছা রাখি। ওকে ওকে। সর্বনাশ, কিটা এই কাম করলো?
টগর চম্পা জুতি আম্মা লাভলি, টগর চম্পা জুতি আম্মা লাভলি, সর্দার বাড়ি কিনা কোনে আইসে তাড়াতাড়ি চলে আসো, দেখো কত বড় সর্বনাশ হয়ে গেছে। টগর চম্পা জুতি আম্মা লাভলি, টগর চম্পা জুতি আম্মা লাভলি, টগর চম্পা জুতি আম্মা লাভলি। টগর চম্পা জুতি আম্মা লাভলি, টগর চম্পা জুতি আম্মা লাভলি। কি হয়েছে? আম্মা না না, সাবেক আমরা নাই, সর্দার বাড়ির উপর নগ্ন হামলা হয়েছে। আম্মা তুমি অর্ডার দাও, বিশ্বের বাড়ির উপর আমরা এখনই আক্রমণ করবো। আরে কি হয়েছে কি? বিশেষ বাড়ির লোকজনকে তোর গায়ে হাত তুলেছে নাকি? তার চাইতে আরো বেশি কিছু আম্মা, আমাদের বাড়ির নেম প্লেটে আলকাতরা মাখা দিছে। ওমা, কিরা আলকাতরা মাখাইছে? তুমি দেখিছো কিরা আলকাতরা মাখাইছে? তুমি কি কথা কষ্ট বাবা? হ্যাঁ, আরে বিশেষ বাড়ির লোকজন ছাড়া এই সাহস কারা হবি? আর প্রয়োজন কারা আছে? আম্মা তুমি কার সাথে কথা কইছো? তোমার বোমার সাথে। বিশ্বের বাড়ির কোনো আক্রমণের কথা, কোনো ষড়যন্ত্রের কথা সে কোনোদিন চিন্তাই করে না, বিশ্বাসই করে না। এই টগর, তুই রামদক্ষিণ বাইর কর, আর এই জ্যোতি না চম্পা তুই বসাখান নিয়ে, যদি তুই যা খুশি তাই হাতে নে, আর তুমি একখান বটি হাতে নাও। রাম দেখান মেলার দিন ব্যবহার করা হয়নি তো মুসে বেড়ে গেছে, তাই কছি ইট বালু দিয়ে একটু ঘষা মাজা করলি পরে ভালো হতো না ভাই? বালুর ভিতর ঘষাঘষি করার কোনো সময় নাই। তুই মরছে পড়া রামদানি আয়, ওই মরছে পড়া রামদাদি খুব ভাবো। কি হলো, খারাপ হচ্ছিস কিছু নেই, বটি নিয়ে আয়, তুই যা খুশি ভাই সাথে নে। তুমি তুই তুই কি বর্ষা নিয়ে আয়। আম্মা তাড়াতাড়ি যা। তুমি কি হাতে নিবে? বর্ষাখান আমি রেগুলার পরিষ্কার করি বড় ভাই, তুই খালি একবার দেখাই দিস কার বুকে মারা লাগবে। এই কি ধরনের ফাউল কোশ্চেন করলি তুই? কার বুকে মারবি মানে? বিশ্বের বাড়ির যাক সামনে পাবি, আবাল বৃদ্ধ বনিতা শিশু সবকিছু যাক পাবি, তাকে তুই কুপাইনি শুরু করবি। এ কোনা দিয়ে কোপ মারি, ও কোনা দিয়ে ভোট দিয়ে বাইর করে দিবি। যা বর্ষা নিয়ে তাড়াতাড়ি নিয়ে যা। আম্মা আম্মা তুমি কি হাতে নিবে? আমি ঝাঁটা নেব, ঝাঁটা। ঝাঁটা? টয়লেট দেখি বিশ্বাসের মুখের মধ্যে যদি এই ঝাঁটা বাড়ি না মারিছি তাহলে কি করলাম? এত বড় সাহস সর্দার বাড়ির উপর হামলা করে। হামলা চলে করছে, চল। টয়লেট দেখি। কিসের জন্য? তাড়াতাড়ি রামদাও নিয়ে আয়, তাড়াতাড়ি। কইলাম না যা খুশি তাই হাতে নিয়ে আয়। কি হলো, খারাপ হচ্ছে কিছু, তুমি বর্ষা নিয়ে আয়। আম্মা চলো, নগ্ন হামলা হয়েছে, নগ্ন হামলা, এত বড় সাহস সাইনবোর্ডে নগ্ন হামলা। সর্দার বাড়ির উপর হামলা। চলো চলো, এখন ডাকলি হবে না। চলো চলো চলো, কি হবে? জাতি হবে। আমাদের বাড়ির লোকজন কম তো, হামলা যদি হারিয়ে যেত তাহলে ঝামেলা হবে। এ তো পুরো কালো বানায় দিয়েছে শ্রীরাজ। হ্যাঁ, রাজ বিশ্বাস যখন সাপ মারে তখন সাপের লিঙ্গ রেখে আসে না। আমি যখন কোনো মিশনে যাই, মিশন একেবারে 100% শেষ না করে আমি কোনোদিন মাঠ ছাড়ি না বেটিরা, কথাটা মাথা রেখো। এতদিনে তুই একটা কামের কাম করছু রে রাজ। তুই যে কাজ করে আইছো রাজ, তালি পরে তোরে এখন থেকে রাজকুমার করে ডাকা লাগবে। না 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 বেটিরা, রাজকুমারটা কওয়া যাবে না। রাজকুমারটা কলিতে আবার আমার বিশ্বাসটা বাদ দেওয়া লাগতেছে। কে বাদ যাবে কে বিশ্বাস? তোকে এখন থেকে রাজকুমার বিশ্বাস করে ডাকবো আমরা। কামটা তুই মোটেও ঠিক করিস না রাজ। দেখছো বেটিরা, এতক্ষণ পর গা আমার ফুপিত ভাই একটা মন্তব্য করলো। সব সময় দেখবে আমাদের এই বিশ্বাস বাড়ির কোনো বিজয়ে ও খুশি হয় না। কি রে, তুই এই ধরনের মন্তব্য করলি কিসের জন্য শাহজাদা? তুই কিসের জন্য করলি যে রাজকুমার কামটা ঠিক করে নাই? কিসের জন্য করছি বুঝতেছাও না খালা? এখন যে ও আলকাতরা মারি দিয়ে আসলো, এটা নিয়ে দুই বাড়ির মধ্যে এখন হট্টগোল বাঁধে যাবে না? হট্টগোল হলে কি হবি? হট্টগোলের ভয়ে কি অ্যাকশন বন্ধ থাকবি নাকি? অ্যাকশন চলতেই থাকবি। শাহজাদা তো সিডাই চাই। শুনেছি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সে নাকি পড়া শুরু করেছে। আব্বা তোর বইয়ের পাতা ছিঁড়ে দিয়ে উচিত কামই করেছে। ওষুধের রিয়াকশন অলরেডি শুরু হয়ে গেছে বেটিরা। এবার যদি সর্দার বাড়ির লোকজন বেশি ঝামেলা করে তাইলে ওদের মুখ ভরে আলকাতরা লেপে দিয়ে আসবে। কোনটা দে, চলে আব্বারে যায় আর ছবিখান দেখাই, আব্বা মেলা খুশি হবে। চলো চলো যাবো নাকি? ফাউল জায়গা। আম্মা এখন আমরা কি করব? তুমি খালি অর্ডার দাও। ওকে আম্মা। হয়
এই হ্যালো শোন, সর্দার বাড়ির উপর নগ্ন হামলা হয়েছে। হ্যাঁ, নগ্ন হামলা। 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, যা পারিস জনবল নিয়ে সাথে সাথে এসে হাজির হয় এখনই। হ্যাঁ, লাঠি, বর্ষা, টেটা, হাসিয়া, রামদাও, যা পারবি সাথে করে নিয়ে আসবি। কইলাম তো সর্দার বাড়ির উপর নগ্ন হামলা হয়েছে, এর প্রতিশোধ চাই। বিশ্বাস ভাই আক্রমণ করার প্ল্যান করতেছিস নাকি রে ভাই? এই ছেলে, তো কয়বার একটা কথা কইলাম যে সর্দার বাড়ির উপর নগ্ন হামলা হয়েছে, তুই কি শুনলু? হ্যাঁ, বিশেষ বাড়ির উপর হামলা করবো না তো কি করবো রে? তোর কি ধারণা বিশেষ বাড়ি যায় তোকে যে লোকজন নিয়ে আসবে কইলাম, লাঠি, সুটা, রামদাও, টেটা, হাসি এগুলি নিয়ে আসবে কইলাম, সেসব অস্ত্রপাতি বিশেষ বাড়ির সবার পায়ের সামনে মানে বিছিয়ে দিয়ে কি আমরা আত্মসমর্পণ করবো? সেই অনুষ্ঠানে কি তোকে দাঁত খরচ নিয়ে আসবে কইছি? কথা শুনিস, কথা বুঝিস? হ্যাঁ, হ্যালো, ফোন কাটিয়ে দিছে। সব বেইমানের বেইমান, সব বেইমানের কিরে টগর, এই টগর, তোকে না খুললাম যে রামদাও নিয়ে, রামদা কই? হ্যাঁ, এই তোর বর্ষা কই? কি হলো? হ্যাঁ, তোকে কি কইছি? এই ছাতা কেন নিয়ে আসিস? বিশ্বাসের মুখের মধ্যে যদি আমি ছাতার বাড়ি না মারিছি তাহলে আর কি করলাম? এই জ্যোতি, আমাদের ঘরে কেরোসিন আছে না? কেরোসিন আর মেজবাতি নিয়ে যা, যা তাড়াতাড়ি যা। আজকে বিশেষ বাড়ি আগুন দিয়ে জ্বালায় সারকার করে দেবো, একদম দাও দাও করে আগুন। করছিলাম কি মানে এরকম হটকারিতা করে বিশেষ বাড়ি আটাক দিয়ে কি ঠিক হবি? মানে ওগের বাড়িতে জনসংখ্যা মেলা বেশি, যুদ্ধে যুদ্ধে হারে যাই। দেখিস আম্মা, তোমার বৌমা কি করছে? তুমি কি ভয় দেখাচ্ছ? হ্যাঁ, হোক জনসংখ্যায় তারা বেশি, একটা কথা মনে রাখবে, সর্দার বাড়ির একজন বিশেষ বাড়ির 10 জনের সমান। সেটা ঠিক আছে, কিন্তু এসব খুনোখুনির মধ্যে না যে চলো থানায় যাই, থানায় যাই কমপ্লেন করে আসি। দেখো লাভলি, এখন কিন্তু বুদ্ধিজীবীর মতো কোনো জ্ঞান দিবে আসে না, মাথা কিন্তু গরম আছে, আগুন জ্বলতেছে। আগে বিশেষ বাড়ি আগুন দেবো, চালা পোড়া সারখা করে দেবো, খুন খারাপি যা হয় হবে, তারপর থানা পুলিশ, তারপর দেখবো কি হয়। কিরে টগর, তোক না কইলাম রামদাও নিয়ে আয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই তুই বটি নিয়ে, তুই খারাপ হচ্ছে কিছু জন্য, ম্যাচ আর কেরোসিন নিয়ে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, দৌড়তে। কাসিমের মতো কি আমি করছিলাম কি এত উত্তেজনা না করলে হয় না? তোমার তো হার্ট ফেল করতে পারে, তোমার শরীর হোক হার্ট ফেল, ডেড বডি আজকে পড়ে যাবি মেলা গুলিয়ে, কিন্তু আজকে ছাড়বো না। না না না, যুদ্ধে যাওয়ার আগে যদি ডেড বডি তোমার পড়ে যায় তাহলে কিরাম করে? আগে যুদ্ধ হবি, তারপর অসংখ্য ডেড বডি পড়বি। তোমার শরীরটা আম্মা, তুমি তোমার বৌমা বুঝিয়ে তো কি করছে সে, এরকম অন্যায় করছে কিছু জন্য। বৌমা, তোমার এখানে থাকার দরকার নেই, তোমার সর্দার বাড়ির দরকার নেই, তুমি বিশ্বাস বাড়ি চলে যাও, যাও। হয়েছে, কি কতো সর্দার বাড়ি গুরুগুলো শিক্ষর বাড়তেছে কে? বুঝতেছো মা, আমার তো নামে পলক দেখে জ্বলতেছে। তুই এত যখন জ্বলো বলেই তো পারে বলো পাড়া দিতে। দেখিস তোমার নাতি সেরকম দারুণ একটা কাজ করেছে। কালা আইডিয়া কি? কিসের ছবি তুলেছাও ভাই? বুঝতে চাও না? সর্দার বাড়ির নাম ফলক। হ্যাঁ, আমাকে রাস আলকাতা মাইরি ঢাকি দিয়েছে। তুই তো আমার আব্বার মতো একটা কাজ করে আইছু। আরে সেই জন্যই তো আমি তাকে নাম দিছি রাজকুমার, আমার ঘরে বিশেষ বাড়ির রাজকুমার। সাবাস ভাই, তোকে আমি একটা মেডেল করা দেবো। তুই হচ্ছিস এই বিশেষ বাড়ির ভবিষ্যৎ হবু নেতা, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। তোমরা সবাই মিলে আমার এত প্রশংসা করতেছ দাদাজান, কিন্তু একটা কথা তোমাদের ইনফরমেশনে থাকা খুব জরুরি। তোমার আরেক নাতি শাহজাদা কিন্তু কইছে যে আমি কামটা একেবারে ঠিক করিনি। বিশেষ বাড়ি পাঠায় দে, সর্দার বাড়ি থাকার দরকার নাই। আমাকে মারবা কিসের জন্য? আমি তো এই বিশেষ বাড়ির কেউ না। তুই কি করছিস? তোর খেয়াল আছে? তুই তো ওগের পক্ষ নিয়ে কথা করছিস। তোমার উপরে এত আক্রোশ হবে কিসের জন্য সর্দার বাড়ির লোকজন? তুমি তো তাকারে কোনো ক্ষতি করো না। এখন উচিত শিক্ষা প্রতিশোধটা কিভাবে লিবু সেটা চিন্তা করে। সর্দার বাড়িতে একটাই ম্যাচ ছিল, এই বাড়ি থেকে কেউ বিড়ি সিগারেট খায় যে জনে জনে ম্যাচ পকেটে করে নিয়ে ঘুরে বেড়াবে? আর তাল বাহানা তর্কে কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব
লাগলে হিটলার হইয়া যায়।